ইউসিএল নাইট, তাও আবার ফুটবল প্রেমীরা রাত জাগবে না, এটা কি করে হয়? এলিসন আর শেজনির অসাধারণ গোলকিপিং, হ্যারি আর মুসিয়ালার গোলে লেভারকুজেনকে বধ, থুরাম ও লাউতারো মার্টিনেজের গোলে ইন্টারের জয়। বলতে গেলে অসাধারণ একটা রাত কাটাইছে কালকে ফুটবল প্রেমীরা। এলিসনের মাস্টার ক্লাস গোলকিপিং দেখেন, কালকে কিন্তু এলিসন 9টা অসাধারণ গোল সেভ দিছে। মানে কি বলবো ভাই, জাস্ট অস্থির। এলিসন বেকার, হ্যাঁ সেটা এলিসন বেকার। আর অনেকেই আছে এলিসন বেকারকে বলে এলিসন বেকার গোলকিপার হিসেবে ভালো না, তারা হয়তো খেলা দেখে 2022 থেকে। যারা 2019 সালে এলিসন বেকারকে দেখেন নাই তারাই একথা বলে যে এলিসন বেকার ভালো গোলকিপার না, কিন্তু এলিসন বেকার কালকে তার দেখিয়ে দিয়েছে। দেখেন পিএসজি যারা কিনা আগের 10 ম্যাচে 40 গোল করছে, আগের 10 ম্যাচে 40 গোল করছে, এই পিএসজি কিনা লিভারপুলের বিপক্ষে একটা বলও জালে জড়াইতে পারে নাই। বলতে গেলে এলিসন বেকার একাই খেলছে পিএসজির বিপক্ষে। এই ক্লিন শিটের সঙ্গে এলিসন এখন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি 22টি ক্লিন শিটের মালিক, ভেঙে দিলেন পেপে রেইনার রেকর্ড। লিভারপুল অ্যান্ড বার্সেলোনা দুই টিমেরই কিন্তু আজকে অ্যাওয়ে ম্যাচ ছিল, আর দুই দলকে কিন্তু জয় এনে দিতে সাহায্য করছে দুই দলের দুই গোলকিপার, যারা কিনা টিমমেট ছিল রোমাতে থাকাকালীন। পিএসজি কিন্তু কালকে 27টা শট নিছে, যার মধ্যে অন টার্গেট ছিল 10টা, যেটা থেকে 9টাই সেভ দিচ্ছে এলিসন বেকার। মানে বুঝছেন মানে কী বলবো ভাই, অস্থির। অ্যান্ড লিভারপুলেরও মনে হয় একটা ইচ্ছা ছিল যে গতকালকের ম্যাচটা ড্র করা, ওই ম্যাচটা ড্র করা অ্যান্ড হোমে অ্যানফিল্ডে আসার পর ভালো মতো দেওয়া। বাকিটা বুঝে নিয়ে মানে হচ্ছে অ্যানফিল্ডে আসার পর তাদেরকে জামে অ্যাপন করা হবে। তবে দেখা যাক অ্যানফিল্ডে কী হয়, যেহেতু অ্যানফিল্ড নামটা শুনলে অনেক বড় বড় ক্লাবও ভয় পায়। লিভারপুল কিন্তু একটা শট টার্গেট নিচ্ছে আর একটাতেই গোল হয়ে গেছে, যেটা একটা প্লাস পয়েন্ট। আর অন্যদিকে যদি বার্সার দিকে তাকায় দেখেন, বার্সা কিন্তু একটা রেড কার্ড খেয়ে যায়, রেড কার্ড হওয়ার পরে 10 জনের টিম হয়ে যায়। 10 জনের টিম হয়েও রাফিনহা কিন্তু একটা অসাধারণ একটা গোল দিয়ে দিছে, একটা ভুল পাসের কারণে বেনফিকা গোল খেয়ে গেল, অ্যান্ড রাফিনহা সোজাসুজি গোল। ওদিকে লেভারকুজেন আর বায়ার্নের ম্যাচ হচ্ছে, যে ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যারি আর জামাল মুসিয়ালার গোলে লেভারকুজেনকে কিন্তু বধ করে দিছে। অ্যান্ড আমরা দুদিকে দেখাই ইন্টার মিলান আর ফেইনোর্ডের ম্যাচ চলছে, যেখান থেকে ইন্টার মিলান 2 গোলে এগিয়ে আছে এখনো। সো দেখা যাক কী হয় সামনে। তবে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হচ্ছেন আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ। 18 গোল করে এদের সবাইকে কিন্তু পিছনে ফেল দিয়েছে লাউতারো মার্টিনেজ। তবে একটা কথা মনে রাখবেন, ইন্টারের হয়ে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার খেলে গেছে। ডিয়াগো মিলিতো, রোনালদো নাজারিও, ইব্রা, তারপরে হচ্ছে ইকার্দি, ইতো, এদের মতো কিন্তু স্ট্রাইকাররা ইন্টারে খেলে গেছে। তো সেখানে কিন্তু আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ এই রেকর্ডটা গড়ে ফেলছে। তো লাস্ট কথা হচ্ছে ইউসিএল ম্যাচগুলো কিন্তু প্রত্যেকটাই টান উত্তেজনাপূর্ণ, এর কারণে কিন্তু আমরা ইউসিএল ম্যাচগুলোর জন্য রাত জাগি। অ্যান্ড আজকে হচ্ছে রিয়াল মাদ্রিদের 123তম জন্মদিনের শুভেচ্ছা জানাই আমার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই 2018 সালে একটা জার্সি গিফট পাইছিলাম রিয়াল মাদ্রিদের, তখন ক্লাবের ভালো করে নাম জানতাম না, আস্তে আস্তে জানা, আস্তে আস্তে বোঝা, তারপর সেই ক্লাবের প্রেমে পড়া। সো 123তম জন্মদিনের শুভেচ্ছা রিয়াল মাদ্রিদ। আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ম্যাচে সবার সাথে কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।